আরিশ আর তাইয়া বাসায় ফিরতে ফিরতে রাত ৯টা বেজে যায়। আরিশ পাশে তাকিয়ে দেখে তাইয়া বেঘুরে ঘুমাচ্ছে। আরিশ তাইয়াকে কোলে করে বাসার ভিতরে নিয়ে যায়। নীলিমা, কি রে আরিশ, তাইয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরিশ, না, আমরা ঠিক আছি। তোমাকে কল করে বললাম না একটা গাড়িও ওকে আরেকটির জন্য ধাক্কা দিতে পারিনি? নীলিমা, ও তাহলে ওকে কোলে করে আনলি যে? আমি তো ভয় পেয়ে গেছি। আরিশ, তেমন কিছু না, ভয় পাইছে তাই হয়তো ঘুমিয়ে গেছে। নীলিমা, তাই হবে হয়তো। আরিশ, ওর কিচ্ছু হতে দিব না আমি। ওর কিছু হলে আমার কি হবে মা? এতদিনের স্বপ্ন সব ভেঙে যাবে। নীলিমা, তোর বাবা এসেছে আজ? আরমান ভাই সাহেব নাকি কল দিচ্ছে তোর বাবাকে আর তোদের বউ ভাতের কথা বলছিল। আরিশ, হ্যাঁ মা, 3 দিন পরেই হবে। নীলিমা, 3 দিন পর নাকি সে আসবে? আরিশ, তুমি জানলে কিভাবে? আমি তো তোমাকে বলি নাই। নীলিমা, তোর বাবা বলল কোনো সমস্যা হবে না তো আবার? আরিশ, না, উল্টো আরো ভালো হবে। বউ ভাতের সময় আসলে আলাদা করে আসলে সমস্যা হতো। নীলিমা, কেউ চিনে ফেললে? আরিশ, রিল্যাক্স মা, সব কিছু ঠিক হবে। যাও ঘুমিয়ে পড়ো। আমি তাইয়াকে নিয়ে রুমে যাই। তারপর তাইয়াকে সোফা থেকে আবার কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর আরিশ ফ্রেশ হতে চলে গেল। প্রায় 30 মিনিট পর আরিশ গোসল করে বের হলো। এসে দেখে তাইয়া বসে আছে গালে হাত দিয়ে। আরিশ, কি হয়েছে আমার স্টুপিড বউটার? আরিশের হঠাৎ কথা বলার কারণে তাইয়া ভয় পেয়ে গেল। তারপর নিজেকে সামলে বলল, তাইয়া, আমার কাছে আসুন, পাশে বসুন না। আরিশ তাইয়ার কাছে এসে হাঁটু গেড়ে তাইয়ার সামনে বসলো। তাইয়া, আপনি একটা কথা জানেন? ওইটা অ্যাক্সিডেন্ট ছিল না। আমাকে কেউ মারতে চায়। কিন্তু কেন? আমি তো কাউকে কিছু করিনি। আরিশ, কে বলল তোমাকে এগুলো? আর এসব বাজে চিন্তা করো? আর বেশি কথা বলো তাই না? একটু রাগ নিয়ে বলল। তাইয়া, আমি সত্যি বলছি, আমি তাকে দেখেছি। আরিশ, কি? কিভাবে দেখলে? যে গাড়িতে ছিল সে তো ড্রাইভ করছিল। তাইয়া, না, সে আমার দিকে একবার তাকিয়ে দেখেছিল। তাকে আমার খুব চেনা চেনা লাগছিল। ভালো করে খেয়াল করতে যাব তার আগেই গাড়ি চালিয়ে চলে গেল। আরিশ, তুমি ভয় পেয়েছো তাই উল্টো পাল্টা কথা বলছো। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। তাইয়া, ওকে। তাইয়া উঠে ফ্রেশ হতে চলে গেল। আরিশ হাতে খাবার নিয়ে রুমে ঢুকে দেখে তাইয়া ফ্রেশ হয়ে মাত্র বের হলো। আরিশ, তাড়াতাড়ি আসো, খিদে লেগেছে তো। আমি আবার খিদে সহ্য করতে পারি না, বুঝলে? তাইয়া, বুঝতে পারছি। আসুন খেয়ে নেই। তারপর দুজনে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজ তাইয়া ও তানিমার বৌভাত। সকাল থেকে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। একসাথে দুটো বৌভাত, তাই বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাইয়া ও তানিমা গেছে পার্লারে। সাথে শিলা, মিলি, নীরব গেছে। শিলা আর মিলিও সাজতেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে আছে নীরব। টানা 3-4 ঘন্টা পর 4জন গাড়ির কাছে আসে। নীরব, এত টাইম লাগে সাজতে? আমার পা ব্যথা হচ্ছে জানো তোমরা। শিলা, আচ্ছা এখন তাড়াতাড়ি চলো, না হয় যাদের জন্য এত কিছুর আয়োজন তারা বাইরে থাকবে। সবাই গাড়িতে উঠে বসলো। আমি মেরুন আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরেছি। তানিমা আপু খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে। শিলা ও মিলি কালো আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরেছে, কিন্তু দুটো ভিন্ন ডিজাইন। আর সবাই ভারী মেকআপ করে ম্যাচিং গয়না। পাশাপাশি দুটো স্টেজ, একটিতে আমি আর আরসি, পাশেরটাতে তানিমা আপু আর রাসেল ভাইয়া। আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অনেক আত্মীয় স্বজন এসেছে। একে একে সবাই আমাদের সাথে টুকটাক কথা বলে যাচ্ছে। এমন সময় আমাকে আর তানিমা আপুকে ডাক দিল নীলিমা খান। আমরা ওই দিকে গেলাম। গিয়ে দেখি আরিশ আর রায়হান খান কার সাথে যেন কথা বলছে। দেখে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা। নীলিমা খান আরিশকে ডাক দিলেন। নীলিমা, আরিশ, তানিমা আর তাইয়ার সাথে
রোজওয়ান ভাইয়ের আলাপ করিয়ে দাও। আরিশ: ও হ্যাঁ তাইয়া, তানিমা ইনি হলেন রোজওয়ান হোসেন, আমাদের বিজনেস পার্টনার। আর রোজওয়ান আঙ্কেল হলো তাইয়া আমার ওয়াইফ, আর তানিমা তাইয়ার বড় বোন। রোজওয়ান: রায়ান, তোমার ছেলের বউ ও শালি কিন্তু মারাত্মক সুন্দরী। রায়ান: হ্যাঁ তা ঠিক বলেছ। নীলিমা: আচ্ছা তাইয়া, তানিমা, তোমরা গিয়ে বসো, আমরা একটু বিজনেসের ব্যাপারে কথা বলে আসছি। তানিমা: আচ্ছা আন্টি। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম। তাইয়া: আপু, আমার না ওনাদের কথাগুলো কেমন যেন লাগছিল। তানিমা: তুই একটু বেশি ভাবিস, এই ছোট মাথায় এত চাপ নিস না, বেশি চাপ নিলে কিন্তু ফেটে যাবি। তাইয়া: আপু, এবার বেশি হচ্ছে, সবাই আমাকে নিয়ে মজা করো, আমি ছোট বলে কেউ গুরুত্বই দেও না আমার কথার। আমি আর আপু কথা বলছি, এর মাঝেই আপুর মোবাইলে কল আসে। তানিমা: হ্যালো। তানিমা: আচ্ছা ঠিক আছে, তুই এই অ্যাড্রেসে চলে আয়, বাই। তাইয়া: কে কল দিয়েছে আপু, কাকে আসতে বললা? তানিমা: ওই তাহা। আপু বলার আগেই আমাদের আবার ডাক দিল আম্মু। তানিমা: চল তাড়াতাড়ি, আম্মু ডাকছে। তাইয়া: আচ্ছা চলো। আবার কেন ডাকছে? তানিমা: আম্মু, তাইয়া কোথায় ওরা, দেখছি না অনেকক্ষণ হলো। আফসানা, দেখ তো ওয়াশরুমে গেছে কিনা। তানিমা: ঠিক আছে, আমি দেখছি। এই বলে আপু আমাকে খুঁজতে ওয়াশরুমের দিকে যায় আর আমাকে দেখতে পায়। তানিমা: আরে তাইয়া, তুই কোথায় ছিলি, কখন থেকে খুঁজতেছি তোকে। তাইয়া: কোনো কিছু দরকারি কথা নাকি, তাড়াতাড়ি বলো। তানিমা: তোর সাথে আমার এক বন্ধুর দেখা করিয়ে দিব, চল। তাইয়া: তোমার কোন বন্ধু? তানিমা: তুই ইদানিং বেশি প্রশ্ন করিস, গেলেই তো দেখতে পাবি। এখন তুই চল, আমার সাথেও অপেক্ষা করছে। তাইয়া: তাহলে কি তখন সে বন্ধু কল করছিল? তানিমা: তানিমা, এই যে দেখ, ধরে নিয়ে আসছে তাইয়াকে। লোকটা পিছনে ফিরেছিল, আপুর ডাকে আমাদের দিকে তাকালো। তাইয়া: তাহাসিন ভাইয়া। বৌভাত শেষ হবার পর আমি, আরিশ, তানিমা আপু আর রাসেল ভাইয়া আমাদের বাসায় চলে আসছি। আমরা এই 2 দিন থাকবো। তখন তাহসিন ভাইয়াকে দেখেই কেমন যেন খারাপ লাগা কাজ করছিল। ফ্ল্যাশব্যাক: তাইয়া: তানসিন ভাইয়া? তাহসিন: আমি। কেন, আশা করিসনি আমাকে? নাকি আমি এখানে এসছি বলে তুই খুশি হসনি? তাইয়া: তা কেন হবে ভাইয়া, অনেক দিন পর দেখলাম তোমায়, তাই একটু অবাক হলাম। তা কেমন আছো? তাহসিন: যেমন রেখেছিস। তাইয়া: কি বললে বুঝলাম না। তাহসিন: না কিছু না, বলছিলাম ভালো আছি। বউ সেজে তোকে খুব সুন্দর লাগছে। তাইয়া: ভাইয়া, তুমি কিছু খেয়েছো নাকি না খেয়ে আছো এখনো? তাহসিন: আমার চিন্তা তোর করতে হবে না, তুই বরং নিজের বরের খেয়াল রাখ। তাইয়া: ভাইয়া তুমি আগে কিছু খেয়ে। তুর্য: আরে তাহসিন, যে কখন এলি তুই? তাহসিন: এই তো ভাইয়া, 30 মিনিটের মতো হবে। তা কেমন আছো তুমি? তুর্য: ভালো থাকি কিভাবে, আমার কলিজার বোনগুলোর যে বিয়ে হয়ে গেল। তাহসিন: সে একটু খারাপ তো লাগবেই, সব ঠিক হয়ে যাবে। তাহসিন: ভাইয়া আমার দিকে তাকিয়ে কথা বলছিল, ভাইয়ার চোখ দেখে মনে হলো আমাকে কিছু বলতে চাই। চোখ দুটো কেমন ছলছল করছিল, তা দেখে আমারও খারাপ লাগছিল। এমন কি হলো যে তাহসিন ভাইয়া কষ্ট হচ্ছে? ভাইয়া কোনো রকম তুর্য ভাইয়ের সাথে কথা বলা শেষ করে চলে গেল বললে ভুল হবে, পালিয়ে যাচ্ছিল। এতক্ষণ যার সাথে তুর্য কথা বলছিল সে তানিমার বন্ধু তাহসিন আহমেদ। তানিমার সাথেই অনার্সের 2য় বর্ষে পড়ে। মা মারা গেছেন অনেক আগেই। এখন বাবা আবির আহমেদের সাথেও লেখাপড়ার পাশাপাশি বাবার বিজনেসও দেখে। বর্তমান দরজা খোলার আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে এলাম, দেখি আরিশ ভাইয়া এসেছে। রাসেল রুমে ঢুকে দেখে
তানিমা ফ্রেশ হয়ে আয়নার সামনে চুল ঠিক করছে। তার পরনের লাল রঙের শাড়ি। রাসেল তানিমার দিকে এগিয়ে গিয়ে তানিমার চুলে মুখ গুজে দিল আর চুলের ঘ্রাণ নিতে লাগলো। রাসেল, আমাকে কি বিনা আঘাতে তুমি মেরে ফেলতে চাও? এভাবে লাল শাড়ি পরে খোলা চুলে আমার সামনে আসলে আমি নিজেকে সামলাবো কিভাবে বলো তো? তানিমা, ছাড়ো আমাকে, ঘুমাবো আমি বলেই চলে আসতে নিলে রাসেল তানিমার হাত ধরে ফেলে বলে, রাসেল যেন এক ঘোরের মধ্যে আছে। রাসেল, আমি আমার কথা রেখেছি, এবার তোমার পালা। সবাই আমাদের মেনে নিয়েছে, এবার তো আমার কাছে আসতে দিবে? তানিমা, তানিমার শরীর কাঁপছে ভয়ে আর গলাগুলো লাল হয়ে আছে লজ্জায়। রাসেল, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও কি আমাকে সত্যি ভালোবাসো? তানিমা, সত্যি অনেক ভালোবাসি। রাসেল তানিমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় অনেকক্ষণ পর ছেড়ে তানিমার গলায় মুখ ডুবালো। তানিমাকে কোলে তুলে নিল রাসেল। তারপর খাটে শুইয়ে বাকিটুকু নিজেদের দায়িত্বে বুঝে নেবেন। আরিশ ভাইয়ের রুমে আসলে আমি দাঁড়িয়ে উঠলাম। হঠাৎ দরজা খোলার ভয় পেয়ে দাঁড়িয়ে উঠলাম। অন্যদিকে মন থাকলে যা হয় আর কি। আরিশ, কি হলো, ভয় পেলে নাকি? এভাবে দাঁড়িয়ে গেলে কেন? তাইয়া, ওই একটু অন্যদিকে মন ছিল, তাই হঠাৎ দরজা খোলার আওয়াজে ভয় পেয়ে গেছি। আরিশ, তা কি ভাবছিল আমার স্টুপিড বউটা? তাইয়া, তেমন কিছু না, আমি ফ্রেশ হয়ে আসি, অনেক ক্লান্ত লাগছে। আরিশ, ওকে যাও, কিন্তু? তাইয়া, কিন্তু কি? আরিশ, এই শাড়িটা পরে আসো। তাইয়া, আমার জন্য? অনেক ধন্যবাদ। গোল্ডেন পাড়ের নীল রঙের শাড়ি দিয়েছে আরিশ তাইয়াকে। তাইয়া শাড়ি পরে বের হয়ে আসলো। তাইয়া, কেমন লাগছে আমাকে আরিশ ভাইয়া? আরিশ, অপরূপ। তাইয়া, তাই? আরিশ, আচ্ছা শোনো, তুমি আমাকে ভাইয়া বলে রাখো কেন? আমি কি তোমার ভাইয়া হই? তাইয়া, আগে থেকেই তো ভাইয়া ডাকি, তাহলে এখন নতুন করে কি হলো? আরিশ, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই আজ থেকে তুমি আমাকে শুধু আরিশ বলে ডাকবা আর তুমি করে বলবা, মনে থাকবে? তাইয়া, মনে থাকবে। আরিশ, একটা কথা জানো? তাইয়া, কি কথা? আরিশ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, বলতে পারি নাই তুমি যদি আমাকে মেনে না নাও তাই। পরে তানিমার সাথে বাবা বিয়ে ঠিক করেছে বলে আর বলা হলো না। তাইয়া, ও, তাহলে বিয়ের পর আমার সাথে এমন করলে কেন? আমি রাতে কত কান্না করছি জানো? আরিশ, জানি তো, তাই তো তুমি ঘুমিয়ে যাবার পর তোমাকে আমার কাছে এনে জড়িয়ে ধরে ঘুমাইছি। তাইয়া, তার মানে তুমি আমায় খাটে নিয়ে আসছো আর আমি ভাবছি আমি হয়তো ঘুমের মধ্যে তোমার কাছে এসে গেছি। আরিশ তাইয়ার হাত ধরে কাছে এনে জড়িয়ে নিল। তাইয়া হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় অবাক। পরে তাইয়াও আরিশকে জড়িয়ে ধরে। তাইয়া, আজ আমি খুব খুশি তোমাকে পেয়ে। তুমি আমাকে সত্যি ভালোবাসো, আমি কখনো কল্পনাতেও আনি নাই। আরিশ তাইয়ার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দেয়। আরিশ, সত্যি অনেক ভালোবাসি তোমায়। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কাল আবার তোমাকে কলেজে নিয়ে যেতে হবে। তারপর তারা দুজনেই ঘুমিয়ে গেল। অন্ধকার রুমে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে তাহসিন। পুরো রুমের অবস্থা করুন। ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে নিচে গ্লাসের টুকরো পড়ে আছে। রুমের সব কিছু ভেঙে ফেলেছে তাহসিন। তাহসিন, কেন এমন হলো আমার সাথে? কেন সেদিন বলে যেতে পারিনি মনের কথা? কেন আজ তাকে হারিয়ে ফেললাম? 1 বছরের জন্য তোমার ছেড়ে গিয়েছি বাবার বিজনেসের ব্যাপারে, আর এর মাঝেই তোমাকে হারিয়ে ফেলবো, ভাবতেই কত কষ্ট হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ তাইয়া, আমার যে বুকে খুব ব্যথা হচ্ছে? তা কি তুমি বুঝতে পারোনি আজ? কান্না করতে করতে একসময় তাহসিন ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই তাইয়া ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। আজ কলেজের প্রথম দিন,
তাই অনেক এক্সাইটেড সে। তাইয়া, মা আমি কলেজ যাচ্ছি, আরিশ আমাকে দিয়ে আসবে। আফসানা, ভালো, কিন্তু কিছু খেয়ে যা। তাইয়া, দেরি হয়ে যাবে তো, আরিশের আবার অফিসে কি মিটিং আছে। তাওসিন দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলে, কার মিটিং? আফসানা, আরে তাওসিন, বাবা তুই এত সকালে এসেছিস যখন, বস নাস্তা করে নে। তাওসিন, আরে আজ অনেক দিন পর কলেজে যাব, এতদিন তো ছিলাম না, মাঝখানে একবার এসে পরীক্ষা দিয়ে চলে গেছিলাম। আর তানিমা আর তাইয়া বাসায় আসছে, তাই ওদের আর ওদের বরের সাথে দেখা করতে এলাম। তানিমা, তাইয়াও আমাদের কলেজে অ্যাডমিশন নিচ্ছে। তাওসিন, ও, তা রাসেল ভাইয়া কোথায়? তানিমা, সে তো সকালেই চলে গেছে, অফিসে কাজের চাপ আছে, এই কদিনে তো অফিস যেতে পারিনি। আরিশ, তাহলে তো ভালোই হলো, আমি বরং অফিস চলে যাই। তাওসিন, তুমি তাইয়া আর তানিমাকে তোমার সাথে কলেজে নিয়ে যেও। তানিমা, সেই ভালো হবে। তারপর আরিশ বের হয়ে গেল। তাওসিন আর তানিমা সামনের সিটে বসে আর তাইয়া পিছনের সিটে বসে। তাওসিন তাইয়াকে বারবার আয়নার মধ্যে দেখতে থাকে। তানিমা তাওসিন কথা বলতে বলতে কলেজে আসে। তাইয়া পুরো রাস্তা চুপ করেছিল, তার ইচ্ছে ছিল আরিশের সাথে কলেজে আসার। তাইয়া, আপু তাহলে তোমরা নিজেদের ক্লাসে যাও, আমিও যাই। তানিমা, ঠিক আছে যা, কিছু দরকার হলে আমাকে আর তাওসিনকে বলবি। তাইয়া, ঠিক আছে আপু। তাইয়া যাবার দিকে তাওসিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যতক্ষণ না তাইয়া ক্লাসে ঢুকে। তানিমা, হয়েছে দেখা, বিয়ের আগে তো বলতে পারলি না, তাই এখন দেখে লাভ নেই। তাওসিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তাওসিন, চল। তাইয়ার আজ কিছুই ভালো লাগছে না, বারবার আরিশের কথা মনে পড়ছে। তাইয়া, দূর ভালো লাগে না, যদি আরিশ থাকতো আমরা ঘুরতে যেতাম, কত মজা হতো। যাই, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলে ভালো লাগবে। তাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবার ক্লাসে আসার সময় কে যেন ওর হাত ধরে টান দিয়ে একটি রুমে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। তাইয়া লোকটির দিকে তাকিয়ে বলে, তাইয়া তুমি?